আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় অষ্টম অর্থাৎ চতুর্ভুজ অধ্যায়ের 8.1 এর প্রশ্ন তার সমাধান। আজকে আমরা দেখব 18 নম্বর প্রশ্নের সমাধান। প্রশ্নটি হচ্ছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে দৈর্ঘ্য 10, প্রস্থ 4 এবং উচ্চতা 5 সেন্টিমিটার হলে ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা একটা ঘনবস্তু, আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইটের ছবি। ঘনবস্তু কেন? কারণ হচ্ছে দৈর্ঘ্য আছে, এর প্রস্থ আছে এবং কি এর উচ্চতাও আছে, তাই এটা একটা ঘনবস্তু। ঠিক আছে, ঘনবস্তুর দৈর্ঘ্য ধরলাম এ, প্রস্থ বি, উচ্চতা সি ধরলাম। তাহলে পরে ঘনপৃষ্ঠের সমগ্র ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি? 2 ইন্টু এ বি যোগ বিসি যোগ সি। এটা হচ্ছে সূত্র। আমি একটু সহজ করে বলি। আমি সাপোজ এই পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করবো, তাহলে কী হবে? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ হবে, তাই না? এটার প্রস্থ কী হবে? এটার প্রস্থ হবে উচ্চতা, তাহলে কী হবে? দৈর্ঘ্য গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণ উচ্চতার কী হবে? এ গুণ সি। এই যে এ গুণ সি, যেহেতু এখানে আছে একটা পাশ, ওই পাশে আছে আর একটা পাশ, তাহলে কী হলো? দুইটা। ঠিক এই পাশটা যেমন উপরে, এই পাশের বিপরীত পাশ আছে নিচে, এই পাশের বিপরীত পাশ আছে এই পাশে, অর্থাৎ এই জন্য 2 আসছে। যাই হোক, এ বি সি এর মান বসাই দিলাম। 8 10 আসে, 5 আসে 40, 5 10 50, তো যোগ করে দিলাম, 2 দ্বারা গুণ দিলাম। এই হলো 360 বর্গ সেন্টিমিটার। সেন্টিমিটার কি জন্য? আমার প্রশ্নে দেখা করছে সেন্টিমিটার, সেজন্য। অর্থাৎ ঘনকটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 340 বর্গ সেন্টিমিটার। 19 নম্বর প্রশ্ন, একটি ঘনাকৃতি বাক্সের ধার 6.5 সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। ঘনক, এবার কিন্তু আছে ঘনক মানে কি? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। আমরা দেখতে পাচ্ছি এই ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কি সবই সমান, 6.5, এবং এর সমগ্র পৃষ্ঠে ক্ষেত্রফলের সূত্র কি? 6 ইন্টু বাহু স্কোয়ার। 6.5 হচ্ছে বাহু, স্কোয়ার করে দিলাম, তাহলে 42.25 ইকুয়াল 6 দ্বারা গুণ 253.5 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল।